ক্রিকেট মাঠের খেলা দিয়ে না হলেও মাঠের বাইরের নানা ইস্যুতে আলোচনায় দেশের ক্রিকেট। সম্প্রতি যার কেন্দ্রে আছেন টাইগারদের সাদা জার্সির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে অধিনায়কত্ব চলে যাওয়া নিয়ে নতুন করে আলোচনায় আসা শান্ত টেস্টে অধিনায়ক হিসেবে এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। অপেক্ষাটা এখন দেশের ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব মুশফিককে ছাড়িয়ে যাওয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ চক্রেই টাইগাররা জয় পেয়েছিল একের অধিক ম্যাচে, যার সবটাতেই নেতৃত্ব দিয়েছেন নাজমুল শান্ত। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হওয়ার নতুন এই চক্রেও ক্যাপ্টেনের ভূমিকায় সেই শান্ত। ব্যক্তিগত পারফরম্যান্সও এবার তারই পক্ষে। অধিনায়কত্বের পরিসংখ্যানেও শান্ত এগিয়ে আছেন অনেকটা। বেশ কিছু রেকর্ডও এখন তার হাতের নাগালে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কমপক্ষে 10 টেস্টে অধিনায়কত্ব করা ক্যাপ্টেনদের মধ্যে জয়ের পার্সেন্টেজে শান্তই আছেন সবার উপরে। 12 ম্যাচে অধিনায়ক হয়ে শান্ত জয় পেয়েছেন 4 ম্যাচে, শতাংশের হিসেবে যা 33-এর বেশি। এর আগে বাংলাদেশের আর কোনো অধিনায়ক 25% ম্যাচই জিততে পারেননি। বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে যখন দায়িত্ব ছিল, তখনও বাংলাদেশ ছিল হারের বৃত্তে। পরিসংখ্যানটা অন্তত সেই কথাই বলছে। সাকিবের সময়ে 19 ম্যাচ খেলে জয় এসেছে মাত্র 4টিতে। আর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পাওয়া মুশফিকুর রহিম, তার সময়ে 7টি জয় পেয়েছেন ঠিকই, তবে এ সময় তিনি ম্যাচ খেলেছেন 34টি। তাই তো শতাংশের হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্যাপ্টেন নাজমুল শান্ত। চাইলেই নিজেকে তুলতে পারেন অনন্য এক উচ্চতায়। চলমান গোল্ড টেস্ট জিততে পারলে সবচেয়ে কম ম্যাচে 5 জয় অর্জনের সুযোগ থাকছে তার সামনে, যে অর্জনের জন্য মুশফিকুর রহিম সময় নিয়েছিলেন 17 টেস্ট। শান্তর সামনে সুযোগ থাকছে এই সিরিজেই সেই রেকর্ড নিজের করে নেওয়ার। একই সাথে আবারও 1 বছরের জন্য সাদা জার্সির দায়িত্ব পাওয়া শান্তর দল ভালো করতে পারলে মুশফিকের 7 জয়ের রেকর্ডটাও টপকে যেতে খুব একটা বেগ পেতে হবে না। এছাড়া চলতি সিরিজে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 30%-এর বেশি উইন পার্সেন্টেজ রেখে 5 টেস্ট জেতার সম্ভাবনা শান্তর সামনে। রেকর্ডের পাতা থেকে এরকম হাজারো সম্ভাবনা বের করা সম্ভব, তবে তা বাস্তবে রূপ দিতে হবে মাঠের ওই 11 ক্রিকেটারকে। সাদাতুর রাফি, কালবেলা।